আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের নিয়ে হাজির হয়ে গেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যে টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, যে টপিকগুলো থেকে বারবার দেখা গিয়েছে, সেই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের সাথে শেয়ার করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়, হয়তো কিছুদিন পরে তুমিও বলবা যে এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জানুয়ারি মাসে পরে হয়তো বলতে পারবা। তো বিশ্ববিদ্যালয় কিভাবে চান্স পাবা, অনেকেই তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছো কিভাবে এই বিশ্ববিদ্যালয়কে হাত করবা। প্রিয় ভাইরা, আমাকে একটু শিওর করবা যে আমাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানাবা। ওকে, দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকে যুক্ত হচ্ছে। আমাকে আমার সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আজকে তোমাদের দেখাবো প্রশ্নের প্যাটার্নটা বোঝাবো। আমি বারবার বলি যে শিক্ষার্থীরা প্রশ্নের প্যাটার্নটা ভালো মতো বুঝতে পারবে, ধরতে পারবে, তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না, আমি চান্স শব্দটা বাদ দিই তাদের জন্য, এই চান্স শব্দটা তাদের জন্য বাদ, তাদের জন্য টপ করা সহজ, তাদের জন্য টপ করবে। তারা কি করবে ভাইয়া? তারা টপ করবে, জাস্ট বুঝছো, তারা টপ করবে। এখন আমাকে টেনশন করো ভাইয়া। সাউন্ড কম, তাই তো? ওকে, ওকে ভাইয়া, একটু বলিও যে এখন ঠিক আছে কিনা, আশা করি। তো আমি বারবার বলি যে শিক্ষার্থীরা তোমার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন ধরতে পারবে। আমি আমি আমাদের ডিএমবিতে শিক্ষার্থীরা, আমি কালকে তোমাদের হচ্ছে পুরস্কার ঘোষণা একটু বলে দেই তোমাদেরকে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পছন্দের জন্য সিউ ড্রিম বেচ এবং গোল্ডেন বেচ বিসি ডি ইউনিট, এই বিসি এবং ডি ইউনিট, এই তিনটে ইউনিটের মধ্যে আছো। সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে অলরেডি পরীক্ষা মেগা মল্টিস হয়ে গেছে, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অলরেডি হয়ে গেছে। এখন আজকে বি আর সি ইউনিটের মধ্যে কি হয়েছে, মানে ড্রিম বেচের মধ্যে পরীক্ষা হয়েছে। আগামীকালকে ঘোষণা করা হবে, 3 ক্যাটাগরি পুরস্কার দেওয়া হবে। একটা হচ্ছে সর্বোচ্চ নম্বর, হ্যাঁ সর্বোচ্চ নম্বর, কিছু নম্বর মডেল টেস্টের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর, যাদের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবে টপ 10 এর মধ্যে। আবার কিছু শিক্ষার্থী আছে যারা, হ্যাঁ ঠিক আছে, তো এই সর্বোচ্চ নাম্বার পাবে। পাশাপাশি তোমার হচ্ছে যেগুলা তোমার হচ্ছে দেখা যাবে তোমার হচ্ছে এই জায়গায় নোট শেয়ারে, ক্লাস নোট শেয়ারের বেলায় যারা সর্বোচ্চ দিবে এবং সবসময় ক্লাস নোট শেয়ার করবে তাদেরকে দিয়ে পুরস্কার দেওয়া হবে, তাদেরকে পুরস্কারগুলো দেওয়া হবে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি যে পুরস্কারগুলো আগামীকালকে আমরা ঘোষণা করব, তার কয়েকদিন পরে হয়তো বাসার মধ্যে পৌঁছে যাবে। যাদের বাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত চট্টগ্রাম এরিয়ার মধ্যে আছে, যাতে যাতায়াত করা সহজ হবে, তাদেরকে হাতে করে দিয়ে আসবে ইনশাল্লাহ। আর যাদের বাসা দূরে আছে তাদেরকে কুরিয়ার মাধ্যমে, স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, এই কথা বাদ দেই, এখন আমি টপিকে চলে আসি। এখন তুমি দেখো আমি বলতেছি, আমরা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে মানে এই ঘাটাঘাটি করতে এখন দেখলে মনে হয় একটা কোশ্চেন যখন পড়াই, যখন মনে হয় যে এই কোশ্চেনটাকে আসলে পড়া উচিত, এগুলো তো শিক্ষার্থীরা পারবে। আমাদের মনের মধ্যে এটা মনে হয় যেটা তো শিক্ষার্থীরা পারবে, এটা আমাদের পড়ার দরকার নেই। টুলি বলতেছি, যখন একটা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে বলি যে কোশ্চেনটা পড়াই, তখন মনে হয় যে শিক্ষার্থী গুলো পারবে। এটা আমার কাছে মনে হয়, তোমাদের কি মনে হয় না, বাট আমার কাছে মনে হয় যে এগুলো ইজি কোশ্চেন, এগুলো পরীক্ষা দিবে না বা কঠিন দিতে পারে। কঠিন দেয় না। আমরা যতই মনে করি কঠিন, বাট কঠিন দেয় না, সবসময় ইজি কোশ্চেন গুলো দেয়। যেমন কি বলছে, মৃতের মধ্যে অবস্থা যার। এখন তোমার কাছে কোশ্চেনের দাম বুঝতে সহজ, তাকে কি বলে? মুমূর্ষু বলো, বাট এখানে মুমূর্ষু বলা নাই, একটু ধরতে হবে তোমাকে, একটু খেয়াল করো। এখানে তুমি যদি ধরে নাও এটা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে, এক কথায় প্রকাশ, তুমি যদি ধরে নাও এটা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে, তাহলে তুমি বোকার সঙ্গে বসবাস করতেছো। এটা এক কথা যেমন প্রশ্ন আসছে, হ্যাঁ তোমার কথা আংশিক সত্য এবং এক কথা থেকে আসছে, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি এটার সাথে বানান রিলেটেড, এটার সাথে কি রিলেটেড? বানান রিলেটেড। এখন ভাইয়া একটু খেয়াল করো, দেখো তো এটা এক কথায় প্রকাশ, ঠিক আছে, পাশাপাশি কি বলছে? বানান। এখন দেখো সবই কিন্তু আমার মুমূর্ষ, কিন্তু উত্তর কিন্তু একটা হবে। তার মানে কি, সব যেহেতু মুমূর্ষ, মানে যেটা সঠিক বানান সেটা উত্তর হবে। এখন আমি আমাদের শিক্ষার্থীদের আমি বলে দিছি, মুমূর্ষ বানানটা সবসময় মনে রাখবা। মুমূর্ষ মানে কি? প্রথম কি আছে?
ম আছে, আর ম মানে কি মধ্যে, ম মানে কি ভাইয়া মধ্যে। তাহলে মুমূর্ষু বানানোর মধ্যে যত ঝামেলা সব মাঝখানে ঝামেলা, মাঝখানে বা মধ্যে, সব কি ভাইয়া মধ্যে ঝামেলা। তাহলে মধ্যে ঝামেলা কোনটার মধ্যে আছে? এই যে দেখো আমি বলছি মাঝখানে ঝামেলা, এই যে মাঝখানে কি মানে সব রস্যকার, এই পাশে রস্যকার, এই পাশে রস্যকার, বাট মাঝখানে কি মাঝখানে দীর্ঘকার। এই যে মাঝখানে ঝামেলাটা এবার মনে রাখবা, মুমূর্ষু বানান কিভাবে মনে রাখবা? ওই যে মাঝখানে ঝামেলা, মধ্যে ঝামেলা, এবার মনে রাখবা। এভাবে তুমি একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে ভাইরা? তো আমি তোমাদের এভাবে শিখাচ্ছি। বিশ্বাস করো ভাই, আমি বুক ভরা বিশ্বাস করি যে শিক্ষার্থীগুলা পরিশ্রম করতেছে। দেখো এই ছবিতে তুমি বাংলাতে, আমি বারবার বলি 28 পসিবল ভাই, পসিবল। এবং অনেক শিক্ষার্থী পাইছে, দেখবা এই যে তুমি ক্লাস করতেছো, তুমি হয়তো 28 পেয়ে যাবা, 28 পাবা, এরকম কেমন তোমার মধ্যে আছে। এখন কিভাবে পড়লে বাবা? বিগত বছরের প্রথম টেকনিক হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করতে হবে। এবং তোমাকে বুঝতে হবে যে তুমি যে কোশ্চেন গুলো সলভ করতেছো, সেই কোশ্চেন গুলো তুমি মানে কোন টপিক থেকে আসতেছে বা আসছে, এগুলো তুমি যখন ধরতে পারবা, তোমার কাছে চান্স পাওয়াটা ইজি হবে, ভালো রেজাল্ট করাটা ইজি হবে, স্বপ্নে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা ইজি হয়ে যাবে। তো আমি তোমাকে বলবো প্রশ্নগুলো সলভ করবা, সলভ করে তুমি অনেক অংশে বুঝতে পারবা যে তোমাকে আসলে কিভাবে পড়া উচিত, কোন ক্যাটাগরির প্রশ্নগুলো কিভাবে পড়া উচিত। আমার চেয়ে তুমি ভালো বুঝতে পারো, তখন ভালো বুঝতে পারবা। তাহলে আমি তোমাকে বিশ্বাস রাখবো এবং করবা তুমি। এখন ভাই একটা আর বলে নেই, তো এগুলো তুমি সুন্দর মতো শিখবা, আমি তোমাকে বলে দিচ্ছি। এবং বিশ্বাস করি ভাই, তুমি পরীক্ষা দিতে আসিও, সিইউতে কোশ্চেন কঠিন করে না। আমি আর কয়বার বলবো ভাই, কয়বার বলবো, সিইউতে কোশ্চেন কঠিন করে না। যারা চান্স পেয়েছে আমার মতো, আমার বন্ধুরা চান্স পাইছে, আমার ছোট ভাই চান্স পাইছে, আমার অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের মধ্যে পড়ে, তাদের সবাইকে জিজ্ঞাসা করছি। যেমন গতকাল দুই দিন আগে আমার দুজন শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, যারা আমি যাচ্ছি হেঁটে যাচ্ছি কাটাবা রাস্তার মধ্যে, তাদের সাথে দেখা হয়েছে, যারা দুজনে লতে পড়ে, তারা দুজনে ল পড়ে, তারা দুজন চট্টগ্রামের সন্তান। তারা বলতেছে ভাইয়া আগে যদি বুঝতে পারতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে প্রশ্নের প্যাটার্ন সহজ, তাহলে তো আরো মানে যে পজিশন করছে ওই পজিশন থেকে আরো মানে টপ 10 এ থাকতে পারতো। আর এটা বলতেছে আসলে সহজ ভাই, আমি তোমাকে ফ্ল্যাট করতেছি না বা লোভ দেখাচ্ছি না, অতিরঞ্জন কিছু বলতেছি না। বিশ্বাস করো আসলে সহজ, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে সহজ, আমি পারবো। কারণ সহজকে যারা সহজ মনে করে হেলাফেলা করবে তারা চান্স পাবে না না না। ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মধ্যে উনি বলে দিচ্ছেন যারা ছোট করে মনে করে দেখে তাদের জন্য গল্প না, এরকম। সরি করতে হচ্ছে আমার ক নাম্বারটা, ঠিক আছে, ক নাম্বারটা। এরপরে দেখি, খেয়াল করো, প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবো আর কি। আমি বলে দিচ্ছি প্রতি বছর যেমন লাল সালু থেকে পরীক্ষা প্রশ্ন আসে, লাল সালু কি ভাইয়া, লাল সালু আর সিরাজউদ্দৌলা, এই যে মনে রাখবা সিরাজউদ্দৌলা মনে করো, হ্যাঁ। এই লাল সালু আর সিরাজউদ্দৌলা থেকে যেমন পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে, ঠিক একই ভাবে এই অনুপম অর্থাৎ অপরিচিতা, কি ভাইয়া, অপরিচিতা এবং সিরাজউদ্দৌলা এবং লাল সালু এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন দেয়। এবং পাশাপাশি এই যে বিলাসী এই বিলাসী থেকেও পরীক্ষা প্রশ্ন আসে। মানে মোটামুটি দেখা যাচ্ছে 2-1 বছর গ্যাপ থাকে, 2-1 বছর গ্যাপ আছে। কিন্তু অধিকাংশ বছরে মনে করো যদি বলি বিগত 10 বছরের প্রশ্নের মধ্যে এই 4টা টপিক থেকে কয়বার প্রশ্ন আসছে, তাহলে আমার উত্তর হবে 8 বার। উত্তর হবে কয়বার? 8 বার। 2 বার মিসিং হইতে পারে, 2-1 বার মিসিং হইতে পারে, কিন্তু 8 বারই আসছে। এখন ভাইয়ারা খেয়াল করেন, এই যে অনুপমের পিতা কি পেশা ছিলেন, এখন তোমার কাছে মনে হইতে পারে এই এগুলো তো সহজ কোশ্চেন, এগুলো কি পরীক্ষা আসবে? এটা আসছে বুঝছো, আসবে বলছো, অথচ এসে গেছে, এটা বুঝছো, এসে গেছে। তাহলে এটা পারবা। এটা উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আইনজীবী। বইয়ের মধ্যে লেখা আছে কি? ওকালতি। বইয়ের মধ্যে কি লেখা আছে? ওকালতি। তুমি কিভাবে পড়বা? দেখো ওকালতি লেখা আছে, ওকালতি করে টাকা পয়সা কামাইছে বাট শেষ করে পারছে। বইয়ের মধ্যে আরো তথ্য অ্যাড করবা। বইয়ের মধ্যে একটা তথ্য আসে, পরীক্ষা আসে, বইয়ের মধ্যে তথ্য আসে যে এই যে তুমি পড়লা অনুপমের বাবা পেশা হচ্ছে কি? ওকালতি। কিন্তু এই গল্পেরই নায়িকা ছিল কে? নায়িকা ছিল হচ্ছে আমার কল্যাণী। কে ছিল ভাইয়া? নায়িকা ছিল আমার কল্যাণী। এই কল্যাণীর বাবার নাম ছিল কি ভাইয়া? বাবার নাম ছিল শম্ভুনাথ সেন। কি ভাইয়া? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। এই শম্ভুনাথ সেন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এই শম্ভুনাথ সেনের পেশা কি? অনেকে জানে না, অনেকে হয়তো জানে না। আমাকে একটু বলো তো ভাইয়া শম্ভুনাথ সেনের পেশাটা কি ছিল? তুমি জানো অনুপমের যে বাবা তার পেশা হচ্ছে ওকালতি, কিন্তু তুমি অনুপমের পাশাপাশি এই গল্পের আরেকজন নায়িকা হচ্ছে কল্যাণী। এই কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ সেন। এই শম্ভুনাথ সেনের পেশা কি? এই শম্ভুনাথ সেনের পেশা কি বলো? এই শম্ভুনাথ সেনের পেশা কি? আমার এই যে দেখো, এই যে কি বলে ওয়াটার মার্ক দেওয়া আছে এখানে,
ওয়াটারমার্ক দেওয়া আছে, যে পিছনে দেখতে পাচ্ছ গেটটা, তুমি যখন পরীক্ষা দিতে আসবা বা যখন ভর্তি হইতে আসবা, বা অনেকে হয়তো রাজশাহী পরীক্ষা দিবে, অনেকে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে, মানে চট্টগ্রামের পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে অথবা খুলনায় দিবে, তারা হয়তো এই গেট দিয়ে মানে এই গেট দিয়ে ঢুকবা না বা পরীক্ষা দিয়ে ঢুকবা না, কিন্তু যখন চান্স পাবা তখন কিন্তু এই যে দেখছো আমার ভিডিওর আমার স্লাইডের পিছনে লোগো দেওয়া আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। এই ফটক দিয়ে তুমি ঢুকবা, মানে এই ফটক দিয়ে তুমি যাবা, দেখো এই ফটক দিয়ে তুমি যাবা, আজকে যে ফটক দেখে দেখে ক্লাস করতেছো সেই ফটকটা দিয়ে তুমি ক্লাস মানে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবা, মানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে এই ফটকটা দিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে সম্পূর্ণ চ্যানেলের পাশা হচ্ছে ডাক্তার, কি ভাইয়া ডাক্তার, কি ভাইয়া ডাক্তারি পাশা, ভদ্র মানুষ ডাক্তারি পাশা, এবং ওনার 8 টাকা চুল, আর বয়স হচ্ছে কত 40 আশেপাশে, 40-এর আশেপাশে, বুঝছো, 40-এর আশেপাশে হচ্ছে বয়স। হ্যাঁ, সুন্দর মতো পড়ো ভাই, বিশ্ববিদ্যালয় তোমার জন্য কঠিন হবে না, তুমি যদি নিয়মিত পড়তে পারো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন। অন্য বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা আছে, নানান ঝামেলা আছে, লিখিত জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়, অনেক ঝামেলা আছে, বাট এই বিশ্ববিদ্যালয়ে 100 এমসিকিউ আসে, আবার জিপিএ কম, আবার কি বা আবার এমন না যে জিপিএ 20 মার্ক, এমনও না, জিপিএ মাত্র 10 নাম্বার, মাত্র 10 নাম্বার আছে। হ্যাঁ, এমন না রিটেন পড়তে হবে, আমার রিটেন কাঁচা, এগুলো কোনো কাজই দিবে না। জিপিএ কম, এমসিকিউ পরীক্ষা হয়, রিটেনের ঝামেলা নাই, আবার বিগত বছর প্রশ্ন থেকে পড়লে অনেকগুলো কমন আসে। তারপর যদি এখানে না চান্স পাও, তুমি কপাল পড়া ভাই, তুমি আসলে কপাল পড়া যদি চান্স না পাও। এই বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার জন্য উন্মুক্ত করে দিছে, মানে খোলা, খালি ঢুকো খালি, এরকম অবস্থা, মানে সিচুয়েশন এরকম করে দিছে তোমাকে। ওকে ভাই, এখন আসি এরপরে দেখে কি বলি, চাকরিজীবী ছিল। এরপর আসি অনুপমের মামা, অনুপমের চেয়ে কত বছরে বড় ছিল, কত বছরে বড় ছিল। এই যে এই মামাকে নিয়ে অনেকবার প্রশ্ন আসে, মামাকে নিয়ে কি প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন প্রশ্ন আসে। এই মামা হচ্ছে অনুপম থেকে 6 বছরের বড়। কয় বছরের বড়, মানে অনুপম থেকে 6 বছরের কি বড়, 6 বছরের বড় কে, মামা। এই মামা তার একটা বিশেষ মত আছে, বিশেষ মানে তার ভাইটাকে যে বিবাহ দিবে, অনুপমকে যে সে বিবাহ দিবে, এই বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার একটা বিশেষ মত আছে। মতটা কি ভাইয়া, মতটা হচ্ছে তার একটা বিশেষ মত, সে ধনীর কন্যা পছন্দ না, মানে তার ধনী বা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, এরকম কন্যা তার পছন্দ না। তার অভিমত এটা হচ্ছে মামার। অথচ বিয়ে করবে কি, বিয়ে করবে হচ্ছে অনুপম, অথচ পছন্দ করতেছে কি, মামা। চিন্তা করছো কোন লেভেলে চলে গেছে, মামা পছন্দ করতেছে। তাহলে এই মামার একটা বিশেষ মত, কি মত দেওয়া বিশ্ব পরীক্ষা আসে, মামার একটা কি বিশেষ মত হচ্ছে কি, ধনীর কন্যা তার কিছু কি না পছন্দ না, এটা তার মামার একটা বিশেষ মত। ওকে, এই মামা তাদের সংসারটাকে ফলগুর বালির মতো, ফলগু কি ভাইয়া, ফলগু, এই ফলগু এই নদীর নাম, এই বালির মতো, ফলগু নদীর যে বালি আছে এই বালির মতো আঁকড়ে ধরে রাখছে, মানে আস্তে পিষ্টে ধরে রাখছে, যাতে সংসারটা নষ্ট না হয়ে যায়, বিজ্ঞান না যায়, এরকম। এবার মামা কত বছরের বড় ভাইয়া, উত্তর হচ্ছে আমার 6 বছরের বড়। বছর 6 পরীক্ষা আমরা আসে, উল্লেখ করে আছে বইয়ের মধ্যে আমরা আছে, বছর 6 এরকম লেখা আছে, বছর 6 এরকম লেখা আছে। ওকে ভাইরা, ঠিক আছে, বি নাম্বার উত্তর। হ্যাঁ, চট্টগ্রাম এক্সাম চট্টগ্রামে যাওয়া যায় কিনা এটা হয়তো সিদ্ধান্ত সার্কুলার দিবে, তখন বলা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটি দিতে পারবা, ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারবা, চট্টগ্রামে দিতে পারবা, তোমার যেখানে ইচ্ছা তুমি যেখানে দিতে পারবা আর কি। হ্যাঁ, যারা আগে আবেদন করে তারা দিতে পারবে, আর কি। ওকে, পরে আসি কোন বাক্যটা শুদ্ধ, খেয়াল করো। এই যে বাক্য শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ থেকে ভর্তি পরীক্ষা মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষার প্রশ্ন আসে, মাঝে মধ্যে 1 বছর গ্যাপ দিয়ে আসে এরকম প্রশ্ন। কোন বাক্যটা শুদ্ধ, দেখো এখানে সব ঠিক আছে, সব ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় গিয়া। কোন জায়গাটা দেখছো একটু খেয়াল করে দেখি, এখানে সমস্যাটা কোন জায়গায়, সমস্যা হচ্ছে এই যে এখানে কয় শিকার কি দিয়ে, এই কয় দিরিকার কি, এখানে কয় দিরিকার কি, এখানে কয় দিরিকার কি, এখানে কয় দিরিকার কি, সমস্যাটা যে এখানে, এই যে সমস্যাটা হচ্ছে এখানে, সমস্যাটা হচ্ছে আমার কোথায়, এই যে আমার এখানে সমস্যা হচ্ছে আমার, এই যে এখানে। ঠিক আছে, এখন বুঝছেন? ওকে, তাহলে এখানে সমস্যাটা। এখন আসি উত্তরটা কি হবে আসলে। এখানে যারা একটু ব্রিলিয়েন্ট, যারা এই কি আর কি এর মধ্যে পার্থক্য জানে না, তারাও পারবে। কিভাবে পারবে, টেকনিক শিখাই দিচ্ছি। দেখো তুমি এখানে কি দেওয়া আছে, এখানে কি, মানে এখানে 3টা কি দেওয়া আছে, তার মানে এখানে উত্তর হবে না। ভিন্ন রকম কোনটা আছে, ভিন্ন রকম কনসিয়ার কি দেওয়া, তার মানে এটা উত্তর। যারা একটু চালাক, যাদের আইকিউ লেভেলটা ভালো, তারা উত্তর দিবে এটা। তারা কি এবং কনসিয়ার কি, কি এর পার্থক্য জানে না, অর্থাৎ এই কনসিয়ার কি আর এই কনসিয়ার কি এর পার্থক্য তারা জানে না, তারা জানে টেকনিকে, তারা আইকিউ লেভেল ভালো, তারা উত্তর দিবে এটা। কিভাবে কেন দিবে জানো, ওই যে বললাম এখানে 3টাই সেম, এখানে 3টাই কিন্তু প্রায় সেম, প্রায় 3টাই সেম। এই 3টা দেখে একটা উত্তর হবে না, উত্তর হবে আমার এইটা। কেন উত্তর হবে,
মনে রাখবা এই কয়রসিকার কি যেটা আছে, কয়রসিকার কি আর এই কয়দিরিকার কি আলাদা, কয়রসিকার কি আর কয়দিরিকা কি আলাদা। কিভাবে আলাদা আমি বুঝাই। যখন কোন কিছু প্রশ্ন উত্তর, প্রশ্নের উত্তর যখন তুমি উত্তর যখন হ্যাঁ অথবা নয় কার না, হ্যাঁ অথবা না না দিয়ে করা যায়, তখন সেটা উত্তর হবে। সেটা করবা কি দিয়ে, কয়রসিকার কি দিয়ে। যখন হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে না, আলাদা কিছু বাক্য বলতে হবে, তখন সেটা হবে কয়দিরিকার কি। কয়দিরিকার কি, হ্যাঁ কি মানে ব্যাখ্যা বোঝায়। গুড, কি মানে কি ব্যাখ্যা বোঝায়। গুড, এটা একটু বলছে কি মানে ব্যাখ্যা বা বিস্তারিত বোঝায়, মানে বিস্তারিত করে বলে। আর এই কি রসিকার মানে কি, কয় রসিকার কি মানে সংক্ষেপে হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। এখন খেয়াল করো তো, আমি বললাম তুমি কি ঢাকা যাবে, উত্তর কি হবে হ্যাঁ অথবা না। আমি বললাম তুমি কি স্কুলে গিয়েছিলে, উত্তর কি হবে হ্যাঁ অথবা না। তুমি কি, যে কয় রসিকার কি হবে এখানে। আমি বললাম যে তুমি কি সকালে ঘুমিয়েছিলে, উত্তর কি হবে হ্যাঁ অথবা না। তো এখানে কয় রসিকার কি হবে। যখন উত্তর একটু বিস্তারিত হবে, একটু ব্যাখ্যা সহকারে হবে, তখন হবে আমার কয়দিরিকার কি, কয়দিরিকার কি। এখন আসো, আমি বললাম তোমার নাম কি, তোমার 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 নাম কয়দিরিকার কি। এই যে কয়দিরিকার, এখানে কয়দিরিকার কি হবে, কারণ কি এখন যদি বলি তোমার নাম কি, এখানে তোমার উত্তর কি হ্যাঁ অথবা না দিয়ে হয়। আমি বললাম তোমার নাম কি, হ্যাঁ, বললাম তোমার নাম কি, না, হয় না তো। তার মানে যখন উত্তর হ্যাঁ না দিয়ে হবে না, তখন কয়দিরিকার কি। যখন উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হবে, তখন কয় রসিকার কি। তাহলে তোমার নাম কি, আমার নাম হচ্ছে মনে করো সাদিয়া, বা আমার নাম সুমি, যেটাই হবে, হ্যাঁ সাদিয়া, হ্যাঁ এরকম নাম আর কি, বুঝছো। ওকে, এগুলো হচ্ছে পয়েন্ট, এগুলো কি বুঝছো। আশা করি বুঝতে পারছো যে কি অথবা কি এর মধ্যে পার্থক্য আসলে কোথায়। এই অনেকেই বুঝে, হাফসা, হ্যাঁ হাফসা বুঝে ফেলছো, মানে কি বুঝে ফেলছো। হ্যাঁ, তারপর সে লুকিয়া তানজুর টুপা বলছে কি মানে বুক খায় ব্যাখ্যা। ওকে, তাহলে বুঝতে পারছো, এই তো ইজিলি বুঝতে পারতেছো, ঠিক আছে। এরপরে আসি, খেয়াল করেন পরবর্তী প্রশ্ন আসি। একবারে চুমুকের মতো থাকা থাকবেন, একেবারে চুমুকের মতো থাকা থাকবেন। আমি বাংলাটাকে এত সুন্দর করে পড়বা, মনে করো বাংলা তোমার স্ট্রং পয়েন্ট, বাংলা তোমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। এখান থেকে তোমাকে নাম্বার কেটে নিতে পারবে না। ইংলিশ থেকে নাম্বার মাইনাস করুক সমস্যা নাই, জিকে থেকে নাম্বার মাইনাস করুক কোনো সমস্যা নাই। অনেকেই যে সবাই যে পারফেক্ট এরকম না, কেউ ইংলিশে দুর্বল, কি বাংলায় ভালো, কি বাংলায় দুর্বল ইংলিশে ভালো, কি বাংলা ইংলিশ দুর্বল জিকেতে ভালো আছে না। কেউ কিন্তু পারফেক্ট না। তুমি তো তিনটা বিষয় ভালো পারো না, তুমি তিনটা বিষয় ভালো পারবা না, কারণ আমরা মানুষ, আমাদের দুর্বলতা থাকবেই। ঠিক একই ভাবে তুমি যদি বাংলা স্ট্রং করো, মনে করো বাংলা তোমার স্ট্রং পয়েন্ট, এই বাংলাতে থাকবে 30টা কোশ্চেন। এখান থেকে অ্যাটলিস্ট মানে ছেটে ফেটে 28টা নাম্বার যাতে কেউ তোমার কাছ থেকে না নিতে পারে। মানে এই 28টা নাম্বার কনফার্ম করে তুমি হল থেকে বের হবা। মানে কারণ তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা, কারণ তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা, বুঝছো। তাহলে এই 28, তাহলে কি এই 28 তোমার লাগবেই। মানে 28 হতে অ্যাটলিস্ট সর্বোচ্চ 30, মানে 28 থেকে 30 এর মধ্যে তোমার নাম্বার থাকতে হবে, কারণ তোমার স্ট্রং পয়েন্ট। কারণ প্রশ্ন সহজ পারবা তুমি, এখান থেকে তুমি 28 ইজিলি পাইতে পারবা। 28 এখান থেকে পেয়ে গেলে, আর বাকিগুলো থেকে যদি কোনো 30 কালেক্ট করতে পারো, 30 বা 35 দুটো সাবজেক্ট থেকে, তাহলে তো কোনো কথাই নাই। যেদিন পরীক্ষা দিতে আসবা, পরীক্ষা হল থেকে বাইরে হওয়ার পর মনে হবে যে আমি পারছি, আমার মার্কস টোটাল মার্কস হয়তো 70-80 প্লাস হবে, তাহলে আর কোনো টেনশন নাই। মানে ফেসবুকে একটা পোস্ট হবে, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ চবিয়ান, আলহামদুলিল্লাহ এটা সেটা অনেক কিছু বলতে পারবা। আবার খুব দ্রুত রেজাল্ট দিবে তখন। ওকে ভাইরা শেষ। ওকে, তাহলে এটা দেখলাম, এখানে আসি। এখন একটা প্রশ্ন কি, যমরাজ, যমরাজ শব্দের অর্থ কি। এই যমরাজ এখন আমাকে বলতে হবে তো ভাইয়া, দেখো তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়তে পারো। যমরাজ শব্দটা কোন গল্পের মধ্যে আছে কি বলতে পারবা। যমরাজ শব্দটা কোন গল্পের মধ্যে আছে, কোন গল্পের মধ্যে আছে, যমরাজ শব্দটা কোন গল্পের মধ্যে আছে কি বলতে পারো। দেখি কে কে বলতে পারো। মানে যমরাজ শব্দটা কোন কোন গল্পের মধ্যে আছে, মানে কোন তোমার পাঠ্য বইয়ের বিলাসী, অপরিচিতা, তারপর হচ্ছে কি তোমার প্রতিদান, আমার পথ, আহ্বান, নেকলেস, অনেক গল্প আছে। এই গল্পগুলোর মধ্যে কোনটার মধ্যে যমরাজ শব্দটা আছে, যমরাজ শব্দটা আছে। যমরাজ শব্দটা কোনটার মধ্যে আছে বলো। এই তো যমরাজ শব্দ কোনটার মধ্যে আছে, হ্যাঁ একজন বলে ফেলছে অলরেডি। উত্তর হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে। উত্তর আমরা এই ধরে নিছি, কিন্তু কোশ্চেন করছি। যারা চালাক, যারা সুন্দর মতো পড়তে পারে, তারা এবারে পড়বে। এই যে মনে করি স্টাডি প্ল্যানের মধ্যে এটা আমাদের বইয়ে আর নাই, সম্ভবত কয়েকটা দিনই আছে, এখানে বই আছে।
আর সব সব শেষ। মানে বাইরে দিতেই পারি নাই, সাধারণ কোশ্চেন ব্যাংক স্টাডি প্ল্যান গুলো দিতে পারি নাই। আর কয়েকটা আছে যারা অ্যাড হচ্ছে তারা পাবে আর কি। ওকে, যারা সিউ ড্রিম বেচে বর্তমানে অ্যাড হচ্ছে, রানিং বেচ আর কি, এরপর আর কোনো বেচ আসবে না। হ্যাঁ, এই বেচের মধ্যে স্টাডি প্ল্যান ফ্রি, এটা হচ্ছে কি কোশ্চেন ব্যাংক ফ্রি, এবং এক্সাম বেচ যেটা হবে সামনে এটাও ফ্রি, এটাও ফ্রি। তো এই সাধারণ কোশ্চেন ব্যাংকের মধ্যে কেবে পড়ো দেখো, তুমি 82 গল্পটা বাই করছো, 82 গল্পটা বাই করছো, ধরে ধরে পড়তেছো। এখন তোমাকে একটা লাইন বললাম, আমি একটা লাইন বললাম, হ্যাঁ লাইন বললাম, মনে করো লাইনটা হচ্ছে এরকম, তাহার বয়স 27 কিংবা 28, আমি ঠাহর করিতে পারিলাম না। এই যে লাইনটা, মনে করো একটা লাইন, সাপোজ এরকম লাইনটা শুদ্ধ কি হয়েছে না জানি না, লাইনটা এরকম একটা লাইন। এই লাইনটা কোন কোন মধ্যে আছে? পরীক্ষায় ছবিতে এরকম কোশ্চেন অহরহ আছে, অহরহ আছে, এরকম কোশ্চেন আসে। তাহলে পরীক্ষায় এরকম লাইন দিয়ে বলবে এই লাইনটা কোন কোন মধ্যে আছে, এই লাইনটা কোন কোন মধ্যে আছে, লাইন দিয়ে পরীক্ষা প্রশ্ন বলবে। প্রশ্নগুলো কিভাবে পড়া, ঠিক এভাবে পড়বা। এখন আমায় বলো, এই যে ওকে, তাহলে এই যে আমাকে বলো যমরাজ, এই গল্পটা, এই শব্দটা কোনটার মধ্যে আছে দেখি। এই যে যমরাজ, হ্যাঁ সবাই বলছে বিলাসী, গুড। এই যমরাজ কোনটার মধ্যে আছে? এই যে বিলাসীর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিলাসীর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিলাসীর মধ্যে আছে। তাহলে আমি তোমাকে আবার বলতেছি, আবার মনে করে দিচ্ছি, তুমি যে গল্পগুলো পড়বা, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাকরণের পাঠ থেকে সাহিত্য পাঠ থেকে বেশি প্রশ্ন আসে। আমি যদি আলাদা করে সংখ্যায় বলি, মনে করো 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনের মধ্যে 20টাই তোমার হচ্ছে সাহিত্য, অর্থাৎ গদ্য পদ্য, কবিতা ছদ্মনাম, কবিতা সাহিত্য কর্ম যেগুলো আছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর বাকি 10টা বাংলা ব্যাকরণ থেকে আসবে। তুমি মিলাই নিও, আমি যে মানদণ্ড বলছি তুমি মিলাই নিও। তোমার কাছে তো প্রশ্ন ব্যাংক আছে না, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, তোমার কাছে তো প্রশ্ন ব্যাংক আছে। তুমি দেখো, ঘাটাঘাটি করো, তুমি সংখ্যা এমন কাউন্ট করো, দেখবে সংখ্যা এরকমই হবে। হয়তো 20 1 2 কম বেশি হইতে পারে, 20 10 সংখ্যাটা এরকম হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার টেক্সট বই থেকে 20টা কোশ্চেন আসতেছে, তুমি পারবে না কেন? এই যে তোমাকে বলে দিচ্ছি কিভাবে প্রশ্নগুলো করে, এরকম প্রশ্ন করে এভাবে ভালো মতো পড়ো, বারবার বলে দিচ্ছি, বা এই টপিক গুলো পড়ো, এইভাবে পড়ো। একটা গল্প তুমি এভাবে পড়বা, তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন পাবা। কিভাবে পড়বা যে বলে দিলাম, যে লাইন বাই লাইন ধরে ধরে পড়বা। যে এই লাইনটা আমি তোমাকে হুট করে একটা লাইন বললাম, আমি যদি বলি যে লাইনটা কোন জায়গায় আছে, তুমি যদি বলেন তাকায় থাকো, আকাশ সেদিকে তাকায় থাকো, তুমি মনে হবে আকাশ থেকে পড়ছো, তুমি শোনোই নাই। অথচ যে লাইনটা বলছি সেই লাইনটা তোমার গল্পের মধ্যেই পাঠ্যপুস্তকের সিলেবাস বুকতে যে গদ্য গুলো আছে এগুলোর মধ্যে ছিল, বা তুমি পড়ো নাই, ঠিক মতো পড়ো নাই, বা মনোযোগ দিয়ে পড়ো নাই, যার কারণে তোমার মনে হয় যে এটা তোমার গল্পের মধ্যে পড়ো নাই। এরকম যাতে না হয় ভাই, হ্যাঁ এরকম যাতে না হয়। ওকে, এই যে আমানুল্লাহ বলছে ভাই, আমানুল্লাহ কিভাবে সাজাতে পারি, এটা অনেকবার বলছি, বলে দিচ্ছি এখানে। টুডেস অ্যাক্টিভিটিস, আজকে রাতে কি করবা, ঘুমানোর আগে, কালকে কি করবা, কালকে কি পড়বা, সবগুলো লিখে রাখবে, এখানে সবগুলো লিখবা। মানে আজকে রাতে ঘুমানোর আগে তোমার কাজ হচ্ছে এটা কি করা, সম্পূর্ণ ফুলফিল করা করবা। আর আমি সকালে ঘুম থেকে উঠে এটা নিয়ে বসবা, কি পূরণ করছিলা নিয়ে বসবা, আর পড়ার সাথে টিক চিহ্ন দিবা, পড়ার সাথে ঠিক চিহ্ন দিবা, তো ভালো লাগা কাজ করবে। ঠিক আছে বড়রা? ওকে, তাহলে উত্তর কি ভাইয়া? অনেক কিছু বলে ফেলছে এই ভিডিওতে। হ্যাঁ, এই ভিডিওতে পুরো একবার সবকিছু বলে ফেলছে, মনে যা কিছু সবকিছু বলে ফেলতেছি, আর সামনে হয়তো আরো বলবো। হ্যাঁ, মৃত্যু, তাহলে যমরাজ মানে কি? মৃত্যু, আজদালকে বোঝায়। যমরাজ মানে কি? মৃত্যু। ওকে, এরপরে দেখি, এই যে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা মন্দির। এটা মন্দির। উনি এই যে উনি তোমার যে বলো না ভাই, আর্থিক সমস্যা, কষ্ট, দুঃখ, কষ্ট আমাদের আঁকড়ে রাখছে, সমস্যা, আমাদের ফ্যামিলি প্রবলেম, আমাদের আর্থিক সমস্যা, আমাদের বাসায় সমস্যা, নানান প্রবলেম কথা বলো না ভাইয়া। আমাদের জীবন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় সমস্যা মানে জর্জরিত। এমন একটা দিন নাই, এমন একটা সিঙ্গেল দিন নাই যেখানে আমার সমস্যা জর্জরিত না। প্রত্যেক দিনে আমাদের সমস্যা আছে, সমস্যা নিয়ে হচ্ছে আমাদের জীবন, আমাদের আগাইতে হবে। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভদ্রলোক এরকম সমস্যা ফেস করছে, উনি বাধ্য হয়ে ওনার এলাকা ছেড়ে দিছে, ওনার জীবিকার তাগিদে উনি ওনার এলাকা ছেড়ে দিছে, মানে এলাকা ত্যাগ করে দিছে, মানে খাবার নাই। এমনও দিন গেছে, কথিত আমরা শুনছি, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমনও দিন গেছে যে একবেলা খাবারের টাকা তার মধ্যে ছিল না, মানে 3 বেলা খাবার দূরের কথা, তার মধ্যে একবেলা খাবার টাকা জোগাইতে থাকে, অনেক কষ্ট করতে হয়েছে। গরিবের ঘরের সন্তান, মনে রাখবা, যারা গরিব ঘরের সন্তান, যাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তাদের বয়স খুব দ্রুত বেড়ে যায়। কিরকম? মনে করো একজন আলালের ঘরে দুলাল, সে কি করে, অনার্স করে, মাস্টার্স করে, এগুলো পাস করে,
বিলাতে পড়াশোনা করতে যায়, কিন্তু এই যে গরিব ঘরের ছেলে কি করে, ও যখন বয়স 7 হয়ে যায় বা 8 বছর হয়ে যায়, তখন সে কি করে, টঙের দোকানে চা বিক্রি করে বা সুতার দোকানে কাজ করে বা সুতা বিক্রি করে বা খেলপাড়ি কাজ করে। তার মানে কি, গরিবের ঘরের সন্তানরা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, মানে ওরা আগে কাজে চলে যাচ্ছে, আর আলাদা ঘরে দুলাল রাখি করতেছে, বিলাতে পড়াশোনা করতে গেছে। বুঝছো? তার ঠিক এরকমই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে মনের কষ্টে জীবিকার তাগিদে বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছেন, মানে চলে গেছেন, হেঁটে হেঁটে চলে গেছে, গাড়িতে চলে গেছে, এরকম অবস্থা হয়েছে। তাহলে ওনার এই যে মন্দির যেটা আছে, এই মন্দিরটা হচ্ছে গল্প একটা। এটা কি ভাই, এটা হচ্ছে একটা গল্প, মনে রাখবা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওনার প্রথম মুদ্রিত রচনা। এটা হচ্ছে কি মন্দির, এটা হচ্ছে একটা গল্প। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গল্প। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গল্প। হ্যাঁ, এটা হচ্ছে কি ভাই, সি নাম্বারটা গল্প, এটা হচ্ছে আমার গল্প, মনে রাখবা। মন্দির এটা হচ্ছে প্রথম মুদ্রিত গল্প। কি নাম হচ্ছে মন্দির। পরীক্ষা হয়তো বিনিময় প্রশ্ন আসতে পারে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্পের নাম কি? উত্তর আমার মন্দির। অথবা এভাবে প্রশ্ন আসতে পারে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত মন্দির এটা কি? এটা গল্প, এটা উপন্যাস, এটা সাহিত্য নাকি কবিতা? কোনটা? পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে বুঝতে পারছো। ওকে, শেষ। পরে আসি, পরেরটা কি বলছে, এই যে এটা পরে কি বলছে দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেশ ছেড়ে বার্মা, এই যে বার্মা বর্তমান মায়ানমার, কি ভাইয়া, এই মায়ানমার গিয়েছিলেন কিসের তাগিদে? চলো তো, ঘুরতে গিয়েছিলেন, হানিমুন করতে গিয়েছিলেন, চান্স পাওয়া পর ঘুরতে গেছিলেন, এরকম না। উনি আগেই বলছিলাম, ওনার জীবনটা খুব কষ্টের ছিল, খুব কষ্টের দুঃখের একটা জীবন ছিল। এই জীবনে উনি অনেক কিছু শিখেছেন। দেখছো, মানুষ কষ্ট করার কারণে ওনাকে মনে রাখতেছে মানুষ। তুমি আমি তাকে মনে রাখতেছি কেন? তিনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, ছোটবেলা থেকে পরিশ্রম করছেন, এবং তাকে আমরা আজকে স্মরণ রাখতেছি। তাকে প্রায় 200 বছর পরও মানুষ স্মরণ করতেছে। তার মানে কি? তার মানে ওরা আছে না, যে যারা কর্ম করে, যাদের মানে অনেক কিছু করছে, তাদের মানুষ ভুলে না, তাদের মানুষ মনে রাখে। এই ঠিক এরকম একটা ব্যক্তি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে ব্যক্তিটা তাহলে কিসে তাগিদে ভাই গেছিল ভাই? সেটা হচ্ছে জীবিকা তাগিদে। সেটা কি ভাই? জীবিকার তাগিদে, মনে রাখবা। সেটা হচ্ছে জীবিকার তাগিদে উনি বললাম না, এক বেলা খাইতে পারতেন, বাকি 2 বেলা খাবার টাকা তাকে যোগাইতে অনেক কষ্ট করতে হয়েছে। তো জীবিকার তাগিদে উনি কোথায় চলে গেছিলেন? কাজ করার জন্য এই বার্মা চলে গিয়েছিলেন। পরীক্ষা প্রশ্ন এটাও আসতে পারে। কোথায় গিয়েছিলেন? বার্মা গিয়েছিলেন। কিসের জন্য গিয়েছিলেন? জীবিকার তাগিদে গিয়েছিলেন। ওকে ভাইরা, শেষ। ওকে ভাইয়া, এটাও শেষ। পরবর্তী প্রশ্ন আসি ভাই। দেখো পরবর্তী প্রশ্ন, এই যে দেখো বিদেশি, আমি বলি বিগত মাঝে মধ্যে বলে ফেলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছোট মরিচের ঝাল বেশি পছন্দ করে, মানে ছোট মরিচের ঝাল এটা বেশি, ওনারা এটা বিশ্বাস করে বেশি। ছোট মরিচে কি বেশি? আমার ঝাল বেশি। কি বেশি? ঝাল বেশি। ছোট মরিচের ঝাল বেশি। কিরকম? দেখবা ছোট মরিচের ঝাল বেশি থাকে। ঠিক একই ভাবে এই যে উপসর্গের একটা পার্ট, উপসর্গের একটা চ্যাপ্টার, একটা টপিক, এটা খুবই ছোট। সন্ধির তুলনায়, সমাসের তুলনায়, বলেছে ধ্বনি পরিবর্তনের তুলনায় বা অবশ্যিত গল্পের তুলনায় এই টপিকটা খুবই ছোট। কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন দেয় কিনা তুমি দেখো, দেয় কিনা দেখো, দেয়। কি বলছে? বিদেশি উপসর্গ। এবং কিরকম প্রশ্ন দেয়? কিরকম প্রশ্ন দেয়? একবার সহজ, বলে বাংলা উপসর্গ মোট কয়টা? উত্তর চোখটা বন্ধ করে 21টা। যদি বলো তৎসম কয়টা? উত্তর চোখ বন্ধ করে 20টা। কয়টা? 20টা। ফার্সি উপসর্গ কয়টা? ফার্সি কয়টা? 10টা। চোখ বন্ধ করে 10টা। এগুলো পরীক্ষা প্রশ্ন দেয়। বলে না যে বাংলা উপসর্গ কি, এগুলো বলে না। তৎসম উপসর্গ কি, এগুলো বলে না। কত বেসিক থেকে প্রশ্ন দেয়, চিন্তা করছো? মানে কত বেসিক, একেবারে বেসিক থেকে পরীক্ষা প্রশ্নগুলো দেয়। ওকে, ভাই ঠিক আছে, তাহলে এটা দেখলা। এখন আমাকে বলো কি বলছে? বিদেশি উপসর্গ দৃষ্টান্ত, মানে দেখা যাচ্ছে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা বিদেশি উপসর্গ, কোনটা বিদেশি উপসর্গ? এখন তুমি যদি জানো যে ও অঘা অজ অনা আন 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 আপ ইতি উন কত কুনি পাতি বিভর রাম স সা সুহা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। ও অঘা অজ অনা আন আন আপ ইতি উন কত কুনি পাতি বিভর রাম স সা সুহা। দেখো 21টা বলে ফেললাম। 21টা খুব দ্রুত বলে ফেললাম। কারণ 21টা বাংলা 21টা, বাংলা কয়টা? 21টা। বাঙালি মানুষ সবসময় বেশি খায়। তৎসম কয়টা? 20টা। 20টা 21টার মধ্যে, এই 20টা 21টার মধ্যে 4টা কমন। কয়টা কমন ভাইয়া? মানে এই 4টা উপসর্গ আছে, যেটা তৎসমের মধ্যেও আছে, আবার
বাংলার মধ্যেও আছে। কয়টা? 4টা। কি কি ভাইয়া? পরীক্ষা এটা আসে। এটা একটা হচ্ছে কি আ, একটা হচ্ছে সু, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে নি। কি হলো? আ সু বি নি, আ সু বি নি। এই 4টা বাংলার মধ্যেও আছে, আর তৎসমের মধ্যেও আছে, তৎসমের মধ্যেও আছে। ওকে, উত্তর কি হবে? এই যে না হবে। তাহলে এই নাটা হচ্ছে কি বিদেশি উপসর্গ। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এই নাটা এটা বিদেশি উপসর্গ, ঠিক আছে, কোন উপসর্গ এটা? এটা হচ্ছে ফার্সি উপসর্গ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফার্সি উপসর্গ। আমি গোল্ডেন বেচের মধ্যে, যেহেতু গোল্ডেন বেচের ক্লাস শেষ, ওদেরকে পড়াইছিলাম যে বেকার বেকার ববর পড়াইছিলাম। বেকার বেকার ববর বেকার ববর কম ধরে, কি ধরে? কম, সরি, কম ধর এ বদনা, কি কিনে? বদনা। এই যে না, বদনা না কিনে, না কিনে বেশি ফি দিয়ে, কি ফি দিয়ে? বেশি বেশি ফি দিয়ে, ফি দিয়ে কি কিনলো? নিম কিনলো। কি কিনলো? নিম কিনলো। বেশি ফি দিয়ে কি কিনলো? নিম কিনলো। জাস্ট বেশি ফি দিয়ে নিম কিনলো। এখানের মধ্যে ফার্সি উপসর্গগুলো আছে, টেকনিকে শিখাইছিলাম আর কি। এখানের মধ্যে 10টা ফার্সি উপসর্গ আছে। কি কি? বে, বার, ব, বর, পরে কম, এই যে ধর, পরে বদ, এই যে না, এই যে না, না পড়েছে কি? না। এই যে ফি পড়েছে কি? নিম, এই যে নিম, নিম ফি পড়েছে কি? এই যে না, বদ, ধর, কম, বর, ব, বের, এই বে, এগুলো সবগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। বুঝছো? বেকার বে বর কম ধরে, বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। যারা পড়াশোনা করতেছো না তাদের কপালে এই যে বেকার বর জুটবে। বুঝছো? বেকার বর জুটবে আর কি। তাহলে এগুলো শিখবা। হ্যাঁ, বিদেশি উপসর্গ দৃষ্টান্ত হচ্ছে কি? এই যে না, এই যে না, এই নাটা কি? নাটা হচ্ছে ফার্সি। নাটা কি ফার্সি? নাটা হচ্ছে ফার্সি। অর্থাৎ বাংলার বাহিরে, বাংলা তৎসমের বাইরে যা আছে সবগুলো বিদেশি। বাংলা তৎসমের বাইরে যা আছে সবগুলো বিদেশি। যদি বলি আরবি, আম খাস লা খায়ের ঘর, বাজে খায়ের, এই যে আম খাস, এই যে খাস, এটা কি? এটা বাংলা আরবি উপসর্গ, দ্যাট মিনস এটা বিদেশি। এটা কি? বিদেশি। মানে বাংলা তৎসম ছাড়া বাকি যা সবগুলো বিদেশি। হ্যাঁ, আবার বললাম কি হেড, এই যে হেড বললাম, হেড মাস্টার বলি না, হেড, পরে সাব, সাব ইন্সপেক্টর বলি না, এই সাব, হেড সাব, ফুল, আর বললাম ফুল প্যান্ট, এই যে ফুল, হ্যাঁ ফুল, এই যে হাফ পরে হচ্ছে হাফ, হাফ প্যান্ট, এই যে হাফ বলি না হাফ, এই হাফটা কি? এই হাফটা হচ্ছে ইংরেজি উপসর্গ, দ্যাট মিনস এটা বিদেশি উপসর্গ। এবার পরে ফেলবো আস্তে আস্তে। ওকে, ঠিক আছে ভাই, শেষ। ওকে, পরবর্তী আসি ভাই। দেখো পরবর্তী কি বলছে? প্রত্যুপকার। এই প্রত্যুপকার শব্দে কতটি উপসর্গ আছে? ওয়েট, প্রত্যুপকার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? বাড়ি করো দেখি, বাড়ি করো দেখি, কেন পারো? প্রত্যুপকার এই শব্দটার মধ্যে, এই শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে? কয়টা? প্রত্যুপকার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? কয়টা? দেখো, যারা ব্রিলিয়ান্ট তারা পারবে, তারা বলবে যে এই মধ্যে উপসর্গই নেই, দেখা যাচ্ছে না। অনেকে বলবে যেটার মধ্যে কোনো উপসর্গই নাই, বা এগুলো তো দেখা যাচ্ছে না। ও, অঘা, অজ, অনা, আন, আর, ইতি, উপ, কতকুনি, পাতি, বিভর, রম, সা, সা, সুহা, এই যে এগুলো তো এখানে একটাও নাই, এখানে তো দেখা যাচ্ছে না। আমার কাছে মনে হইতে পারে, বাট যারা চালাক তারা কি করবে? এটা ভেঙে লাগবে, এটা ভেঙে লাগবে। কি লাগবে? এই যে প্রত্যুপকার শব্দটাকে ভেঙে লাগবে। তাহলে কি হবে? প্রতিযোগ, 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 প্রতিযোগ কি হবে? প্রতি পর রসুকার আছে, এখানে রসুকার মানে কি? রসাউ, এর প আছে, এই প, উপ, কয়কার কার করা, উপকার, মানে মূল শব্দ হচ্ছে কার, এটা একটা উপসর্গ, এই একটা উপসর্গ। ওয়েট, দেখাচ্ছি তোমাকে, আমি তোমাকে ভেঙে বুঝাই। আমরা জানি সন্ধির নিয়মে, সন্ধির নিয়মে যদি জফলা থাকে তার পরিবর্তে কি হয়? রসিকার হয়। তার মানে জফলা এখানে আছে, তার মানে পরিবর্তে কি হবে? রসিকার হবে। তাহলে প্রতি, প, পয়টা ফলা আছে, পরে ত আছে, জফলার কারণে কি হবে? রসিকার হবে। প্রতি যোগ, এখানে রসুকার একটা আছে, রসুকার, রসুকার মানে কি? রসুকার, পরে প, উপ, প্লাস কয়কার কার কার, তাহলে কার শব্দ হচ্ছে মূল শব্দ, উপ একটা উপসর্গ, প্রতি একটা উপসর্গ। তাহলে উপসর্গ কয়টা মোট? উপসর্গ কয়টা? উপসর্গ পালাম কয়টা ভাইয়া? ওকে, তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে উপসর্গ কয়টা এখানে আছে? দুইটা। কয়টা? দুইটা, দেখাই দিলাম, একে ভেঙে লিখছি। একটা হচ্ছে প্রতি, একটা হচ্ছে উপ। প্রতি যোগ উপকার, প্রত্যুপকার, প্রত্যুপকার, হ্যাঁ দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। শেষ। কয়টা? দুইটা। ওকে, ডান, শেষ হয়ে গেছে ভাই। এরপরে আসি, এরপরে কি বলছি দেখো, ফুলের বন্দনা বা নিবেদন বুঝাতে তাহারাই পরে মনে কবিতায়, তাহারই পরে মনে কবিতায়, এই তাহারই পরে মনে কবিতায় সুফিয়া কামাল বিয়ে হয়েছিল মাত্র 21 বছর, সরি 11 বছর বয়সে। কত বছর বয়সে? 11 বছর বয়সে বিয়ে হয়েছে, 17 বছর বয়সে মারা গেছে, এরকম 11 বছর বয়স নাকি এরকমই হয়তো, 11 বছর বয়সে বিয়ে হয়েছে, তারপর স্বামী মারা গেছে,
সৈয়দ নেহাল হোসেন, উনি প্রথম স্বামী ছিলেন, উনি মারা গিয়েছেন। পরবর্তী দ্বিতীয় স্বামী বিয়ে করলেন, ওর নাম হচ্ছে কামাল হোসেন। হ্যাঁ, সৈয়দ কামাল হোসেন। এই কামাল হোসেনের সাথেই কি সুফিয়া কামাল যোগ করেছে, তার নাম সুফিয়া, তার সাথে তার দ্বিতীয় স্বামী কামালকে যোগ করেছেন, বুঝছো? কামালকে যোগ করেছেন। হ্যাঁ, ওনার মেয়ের নাম হচ্ছে সুলতানা কামাল, বুঝছো? ওনার একটা মেয়ে ছিল, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সুলতানা কামাল, সুলতানা কামাল, বুঝছো? সুলতানা কামাল। এখন আসে কি বলছে, শব্দটি ব্যবহার হয়েছে অর্থাৎ ফুলের বন্দনা বোঝাতে বা ফুলের বন্দনা বা ফুলের নিবেদন বোঝাতে সুফিয়া কামাল কোন শব্দটাকে ব্যবহার করেছে? পরীক্ষা আসে। কারণ তোমার যদি পরীক্ষায় ধরঠাস করে আসে যে পুষ্পাঞ্জলি, যে সবগুলি কাছাকাছি শব্দ, পুষ্পাঞ্জলি, পুষ্প বিচরণ, পুষ্পসাজ, পুষ্পরতি, দেখো সবগুলি কিন্তু তোমাকে দেখে কনফিউজ তুমি হয়ে যাবা। সেই জন্য বলি ভালো মতো, এমন না আপসে আপসে পড়বে এরকম না, ভালো মতো মানে একটু সময় নিয়ে পড়বা, ঠিক আছে? একটু সময় নিয়ে পড়বা। উত্তর হচ্ছে কি, এই যে ভুল করতেছে, পুষ্পাঞ্জলি না ভাইয়া, উত্তর হচ্ছে ডি নাম্বার, পুষ্পরতি। অনেকেই ভুল করতে, পুষ্প বিরোচন। দেখছো সবাই কনফিউশন, সবাই একবার বলছে, কে বলতেছে খ নাম্বার, কে বলছে ডি নাম্বার। উত্তর হচ্ছে আমার পুষ্পরতি। রে দেখছো, তোরা এখানে খাই বলছো, তোরা এখানে খাইছো কি? এটা হচ্ছে পুষ্পরতি। হ্যাঁ, পুষ্পারতি, এই যে পুষ্পযোগ আরতি, এটা উত্তর হচ্ছে, হ্যাঁ উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। উত্তর কি? ডি নাম্বার উত্তর হবে। দেখছো কত সুন্দর। তোমরা সেদিন বলি গল্পগুলো ভালো মতো পড়বা। এই কোশ্চেনটা আজকের কোশ্চেন না ভাই, ওটা অনেক আগের কোশ্চেন। সেদিন বলে প্রত্যেকটা লাইন ভালো মতো পড়বা। এখানে কি বলা হয়েছে, পুষ্প না ফুসফ না ফুসফুস, কি বলা হয়েছে সুন্দর মতো বুঝতে হবে। কারণ তুমি দেখতেছো এখানে একটা, বাট পরীক্ষা থাকবে চারটা, মানে চারটা অপশন থাকবে একই রকম, সেম ডিজাইনের সেম রকমের ডিজাইন থাকবে, মানে কনফিউশন করে দিবে। মানে এখন তুমি হচ্ছে, উত্তর হচ্ছে ডি নাম্বারটা, বা সবাই দিচ্ছ এ নাম্বারটা। উত্তর হচ্ছে ডি নাম্বারটা। দেখছো? তাহলে এভাবে তোমাকে শিখতে হবে, এভাবেই শিখতে হবে ভাইরা, এভাবেই তোমাকে শিখতে হবে। ওকে, এরপরে আসি, তাহলে উত্তর পরেরটা আসি। দেখো, তার এই পরমাণু কবিতায় স্তবক সংখ্যা, স্তবক মানে হচ্ছে প্যারা। হ্যাঁ, আমরা যেটাকে প্যারা বলি, অনুচ্ছেদ বলি, প্যারা। হ্যাঁ, প্যারা বা অনুচ্ছেদ কয়টা আছে দেখো। একটা হচ্ছে চরণ সংখ্যা, চরণ মানে লাইন, চরণ মানে কি? চরণ সংখ্যা হচ্ছে 30টা। কয়টা? 30টা মানে লাইন। কবিতায় মোট লাইন কয়টা? লাইন হচ্ছে আমার 30টা। এখন স্তবক কয়টা? এরকম ভাগ, এরকম 6টা লাইন আছে, এরকম 6টা লাইন, এরকম 6টা লাইন। এখন আমাকে বলতো প্রত্যেকটা, মানে 30টা লাইন আছে, লাইন কয়টা? 30টা। প্রত্যেকটা স্তবকে যদি 6টা করে লাইন থাকে, তাহলে মোট স্তবক কয়টা? মোট লাইন 30টা। প্রত্যেকটা স্তবকে আছে আমার কয়টা লাইন? 6টা করে লাইন আছে। এখন বলো কয়টা স্তবক আছে? যারা ম্যাথমেটিক্স ভালো বোঝো তারা পারবা। তাহলে 6 দিয়ে 30 ভাগ করো, 6 ভাগ 30, উত্তর কত হবে? 5। উত্তর 5। স্তবক কয়টা? 5টা। এই যে সব ভুল নেবে শিক্ষার্থীরা পারতেছে, এগুলো পরে বলছে তারা পারতেছে। উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার 5টি। হ্যাঁ, স্তবক কয়টা? স্তবক হচ্ছে আমার 5টা। প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা আছে? 6টা করে লাইন আছে। তার মানে কি 5 গুণ 6, 5 6 30, মোট লাইন 30টা, মোট চরণ 30টা, স্তবক 5টা, আর প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা করে আছে? 6টা করে আছে। কয়টা করে? 6টা করে দেওয়া আছে, মোট 6টা করে। আচ্ছা, 5 6 30, গুড, শেষ। ওকে, ডান। পরে কি? ফাল, লাভ থেকে ফাল, মানে বাক্স থেকে বাসক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? দেখি তো প্রিয় ভাইরা, যারা একটু ব্রিলিয়ান আছেন, যারা টপ করতে চান, তারা বলেন দেখি একটু। লাভ থেকে ফাল, বাক্স থেকে বাসক, লাভ থেকে ফাল, মানে কি চেঞ্জ হচ্ছে কি? দেখো তো, সবকিছু ঠিক আছে। এখানে লয়কার লা ছিল, লাভ থেকে কি হয়ে গেছে? ফাল হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে লটা পরে গেছে, এই লটা আগে চলে আসছে। ফটা ছিল প্রথমে, হয়ে গেছে শেষে চলে আসছে, তাই না? এই ফটা ছিল, ওই যে ফর শেষে ছিল, এখানে প্রথমে চলে আসছে ফাল। এখন কি হয়েছে? পাশ পরিবর্তন করছে, বর্ণের কি হয়েছে? পাশ পরিবর্তন হয়েছে। কারণ পাশ পরিবর্তন যখন হয় তখন সেটাকে আমরা কি বলি? ধ্বনি পরিবর্তনের মধ্যে কোনটা বলি? ব্যঞ্জনাগম, ধ্বনি বিপর্যয়, ধ্বনি লোপ বলি, নাকি বিষয়ী ভবন বলি? তার উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার এই যে এটা, উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। দ্যাট মিনস কি ভাইয়া? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে পাশ পরিবর্তন। বর্ণের কি হবে? বর্ণের পাশ, এক পাশ থেকে আরেক পাশ চলে যাবে, পাশ পরিবর্তন হবে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? ডান। এটা শেষ ভাইয়া। ওকে, পরে দেখি রত্ন থেকে রতন।
এটা আরেকটা আসছে রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন বলছে, হওয়ার ধ্বনি সূত্র কোনটা, এই ধ্বনি সূত্রটা কোনটা, রত্ন থেকে যে রতন হইল, ওকে, রত্ন থেকে রতন, খেয়াল করো তো, যখন দেখবা যুক্তবর্ণ ভেঙে গেছে, যখন দেখবা যুক্তবর্ণ ভেঙে গেছে, সাধারণ বর্ণের মতো হয়ে গেছে, তখন সেটা ভাববা এটা হচ্ছে মধ্য স্বরাগম। কি ভাইয়া? এটা হচ্ছে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, স্বরাগম মনে রাখবা এটা। অথবা অথবা স্বরভক্তি, এটা কি স্বরভক্তি, অথবা বিপকর্ষ, হ্যাঁ বিপকর্ষ, বিপকর্ষ, এরকম এরকম নাম হবে, অনেকগুলো নাম হবে, মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপকর্ষ, সেম নাম, একই কথা। রত্ন থেকে রতন যখন কি হবে, যুক্তবর্ণ ভেঙে গিয়ে কি হবে, সাধারণ বর্ণের মতো আলাদা হয়ে যাবে, তখন সেটা হবে স্বরভক্তি। উত্তর কি হবে? এই যে একদম বস অপিনিয়তি ভাই, অপিনিয়তি না, উত্তর হচ্ছে স্বরভক্তি, নট স্বরসংহতি। এটা হচ্ছে স্বরভক্তি, মধ্য স্বরাগম যেটা, মানে মধ্য স্বরাগম মানে কি দেখো, রত্ন থেকে খেয়াল করো তো, রত্ন, খেয়াল করো, রত্ন শব্দের মধ্যে ভেঙে রাখলে কি হয়, র প্লাস কি আছে, র প্লাস অ আছে একটা মনে মনে, তারপর কি ত, পরে কি, পরে ন, এরকম না, যে যুক্ত বর্ণ দেওয়া আছে র। কিন্তু এটাকে যদি আমি ভেঙে লিখি, এই যে এটাকে যদি ভেঙে লিখি আবার রতন, কি হবে, র প্লাস অ প্লাস, পরে কি ত প্লাস অ প্লাস প্লাস ন, এরকম হবে। দেখো তো, র জায়গায় আছে, অ জায়গায় আছে, ত জায়গায় আছে, বাট নয় জায়গায় আছে, নয় জায়গায় আছে, বাট অতিরিক্ত কি আসছে, অ আসছে, কোথায় আসছে, মাঝখানে আসছে। দ্যাট মিনস মাঝখানে অধ্বনি আসায় মানে হচ্ছে মধ্য স্বরাগম, মানে কি মাঝখানে স্বর আসছে, এটাকে বলে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে কি, স্বরভক্তি, স্বরভক্তি, স্বরভক্তি। এই তো গুড, এখন পারতেছো আর কি, সমস্যা নাই। পরে আসি পারিবারিক শব্দগুলো থেকে আসি, পারিভাষিক শব্দগুলো থেকে আসি, তাহলে পারবা। দেখো কি বলছে, এই যে এটা ডিভিডেন্ড বা ডিভাইডেন্ড যেটাই বলো, এই ডিভিডেন্ড শব্দটার পারিভাষিক অর্থ কি? ডিভিডেন্ড মানে হচ্ছে, ডিভিডেন্ড মনে রাখবা, ডিভিডেন্ড শব্দ হচ্ছে লভ্যাংশ। কি ভাইয়া? লভ্যাংশ। কি ভাইয়া? লভ্যাংশ মনে রাখবা, ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে লভ্যাংশ। কি ভাইয়া? ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে আমার লভ্যাংশ। কি ভাইয়া? লভ্যাংশ মনে রাখবা এটা। এই তো গুড, এটা হচ্ছে লভ্যাংশ। এটা কি ভাইয়া? লভ্যাংশ, স্বরভক্তি, ঠিক আছে। এখন যেটা বলতেছি এটা কি, এটা হচ্ছে লভ্যাংশ। ওকে, পরেরটা আসে, পরে কি বলছে, স্লিপিং পার্টনার। হ্যাঁ, যে স্লিপিং পার্টনার যেটা বোঝো তোমরা, যেটা বোঝো সেটা না, তুমি যেটা বলছো সেটা না, এটা হচ্ছে কি স্লিপিং পার্টনার। এটা কি আছে, অর্থ আছে। স্লিপিং পার্টনার বলতে বোঝায় কি, সহ্য সঙ্গী, ঘুমন্ত সঙ্গী, নিষ্ক্রিয় সঙ্গী নাকি নিষ্ক্রিয় অংশীদার, কোনটা? হ্যাঁ, সেটা উত্তর হচ্ছে এই যে নিষ্ক্রিয় অংশীদার, এই যে এটা উত্তর, বি নাম্বার উত্তর হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার, এটা হচ্ছে স্লিপিং পার্টনার। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে শেষ। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছু কোশ্চেন তোমাদের দেখাইলাম। এখন আমাকে সবাই একযোগে বলতে হবে ক্লাস বুঝছো কিনা, এবং যে বা যারা ক্লাস করতেছো, যারা সিউকে চাও, অর্থাৎ এই যে এই মূল ফটক দিয়ে ঢুকতে চাও, তারা জাস্ট ছোট্ট করে কমেন্ট বক্সে জাস্ট একটু কি লিখবা, চ ভয় রসিকার বি, চ বি, জাস্ট কমেন্ট করে জাস্ট একটু এটা লিখবা। জাস্ট যারা আমার সাথে যুক্ত আছো সবাই একটু কষ্ট করে, যারা চাও এই মূল ফটক দিয়ে প্রবেশ করতে, যারা একবার হলেও চাও ফটক দিয়ে প্রবেশ করতে বা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে, তারা ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে জাস্ট লিখবা কি, চ বি, জাস্ট লেখো, জাস্ট সবাই একটু লেখো। আমি সবার নামগুলো পড়বো ভাইয়ারা, যারা লিখবা তাদের নামগুলো পড়বো। এই তো হাফসা বলছে ভাই, বুঝতে পারছি ভাই। এই তো হ্যাঁ, গুড ভাই, বুঝতে পারছো। রশনি বলছো ডি নাম্বারটা, ঠিক আছে ভাইয়া। এই তো পুষ্পিতা দাস বলছো ভাই ক্লিয়ার, হ্যাঁ। ছবি, হাফসা ছবি বলছো, হ্যাঁ। আরিফুল ইসলাম বুঝছি ভাইয়া। পুষ্পিতা দাস বলছো ছবি, হ্যাঁ। হাবিবা বলছো বুঝছি ভাইয়া। আপিপা ইসলাম আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, আফরিন নাহার ছবি, অনুশ্রী, তারপরে হচ্ছে হায়াত বলছো, মিলি রোকসানা বলছে, মাহফুজা মুক্তা, হ্যাঁ। কি প্রিয়সী ছবি বলছো, আপিপা, জয়িতা, হ্যাঁ। তারপর রশনি, আব্দুল্লাহ আহমেদ ছবি ইনশাল্লাহ, হ্যাঁ। নাইমা সুলতানা, হ্যাঁ। তন্নি গুপ্তা বলতেছো, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ। অদ্রিতা চৌধুরী, তো হচ্ছে সেরা জামান,
যারা যারা চাচ্ছ, আয়েশা হোসেন, হ্যাঁ, তাহিয়া ইসলাম, আরিফুল ইসলাম, যারা যারা চাও যে একবার হলেও এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে, এই বিশ্ববিদ্যালয় গেট দিয়ে চাপা, হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ের চাপ, চান্স পাওয়া কঠিন না ভাই। আমরা পারছি না ভাইয়া, আমরা ভালো রেজাল্ট করতে পারছি না, আমরা টপ করতে পারছি না, তুমি পারবে না কেন? আমরা অজপার গ্রাম থেকে আসছি, তুমি পারবে না কেন? কষ্ট করো, তুমি পারবে না কেন? আমাদের সক্ষম, আমি পারবো, এই হিম্মত, এই সাহসটাকে মনের মধ্যে নিয়ে পড়তে বসবে কি এখন? হ্যাঁ, ছবি দিনাজপুর থেকে, ছবি থেকে, স্বপ্ন থেকে, কত দূর থেকে, মানে এক বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসবে আর কি। ওকে, তারপর সাবুর আয়ান বলছো, জানাতুন নাইম নিশু বলছো, অনামিকা মিত্র বলছে, তাসফিয়া, ইসরাত জাহান বলছো, এরপর ইশরাত জাহান, জান্নাত মুন, হ্যাঁ, জান্নাত মুন বলছো। ওকে, হ্যাঁ, আগামীকালকে তোমাদের ঘোষণা করা হবে যারা টার্গেট সিউ ড্রিম ব্যাচ এবং গোল্ডেন ব্যাচের মধ্যে আছো, তাদের নাম, যারা নোট শেয়ার করে সর্বোচ্চ, যারা হচ্ছে তোমার হচ্ছে নোট জমা দিয়েছে, পাশাপাশি হচ্ছে মডেল টেস্টের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে সবসময় ছিল, তাদের নামগুলো আইসা লটারি করবে হবে। জাস্ট এরকম নামগুলো জব ভিডিওগুলো থাকবে, এগুলো সবগুলো এভাবে উঠাবো, এভাবে করবো, কি করবো, লটারি করবো। যারা যারা পাবা, হ্যাঁ, নামগুলো উঠাবো, ঠিক এভাবে নামগুলো উঠাবো, একজন বাচ্চা থাকবে, ছোট বাচ্চা থাকবে, উঠাবে, হ্যাঁ, নামগুলো উঠাবে এভাবে, ঠিক আছে? পুরো নামগুলো উঠাবো আর কি আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকালকে এরকম হবে, ঠিক আছে ভাইরা? ওকে, এটা সাজিয়া বলছো, শাহারিয়া, হ্যাঁ, টয়তা দাস, রাফি বলছো। ওকে ওকে ভাইয়া, মীর আশরাফুল, আব্দুল্লাহ আহমেদ, ওকে ভাইয়া, মাহিয়া তাহেদ, ইনশাল্লাহ, সাইদা নাবিলা শারমিন, ছবি ভাইয়া, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকদিন ক্লাসে, আর একটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, একদিন যাতে গ্যাপ না যায়, এরকম না যে গ্যাপ চলে গেছে, এরকম যাতে না হয়, প্রতিদিন চেষ্টা করবা একটু একটু করে আগাতে, ঠিক আছে ভাইরা? আল্লাহ হাফেজ। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দেখা হবে, অথবা শহীদ মিনার ক্যাম্পাসে, শহীদ মিনারের মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।